রাজধানীতে প্রায় ৩০০টি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না। সবাইকে সাথে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকরা নিজেরাই যদি রাজনীতিকদের পকেটে ঢুকে যান তাহলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজেসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনারে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য 4 ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 89 বছর। ভারতীয় গণমাধ্যমগুলো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হলো। ভিয়েতনামে কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত 90 জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও 12 জন। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,86,000-এরও বেশি ঘরবাড়ি, আর 30 লাখেরও বেশি গবাদি পশু পানিতে ভেসে গেছে। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2026 বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের যুবারা। বিরতির আগেই 4-0 ব্যবধানে এগিয়ে থেকে জয় প্রায় নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও চলে গোল উৎসব।